ইসলাম দুনিয়াতে এসেছে রাজ করার জন্য। এটা এমন একটা স্বীকৃত বাস্তবতা, হার জামানায় নবীদের প্রধান প্রতিদ্বন্দ্বী যারা ছিল এটা তারা ঘুণাক্ষরে একদম পুরা বাস্তবে টের পেয়েছিল বলেই ইতিহাস ঘাটলে দেখা যায় সমস্ত নবীদের ক্ষেত্রে জামানার ক্ষমতাসীনরাই তাদের বিরোধিতা সবচাইতে বেশি করেছিল। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সেই সময় না ছিল জিহাদ, না ছিল খেলাফত, না ছিল ইসলামী বিচার আচার। লেকিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সির্ফ দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এই দাওয়াতটা পর্যন্ত ওরা সহ্য করে নেয় নাই। এমনকি আল্লাহ রসুল নিজে পর্যন্ত স্পষ্ট বলেছেন যে যতদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা না হবে, ওরা আমাকে যা কিছু দিয়ে লোভ দেখ না কেন, আল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে রাখে আর বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে দেয়, তবু আমি এই আদর্শ ছাড়বো না, এই দিন ত্যাগ করবো না, যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। তাহলে মক্কায় একদিকে মাজলুম হচ্ছেন, একদিকে রক্ত দিচ্ছেন, একদিকে গালি খাচ্ছেন, একদিকে জুলুমের শিকার হচ্ছেন, কিন্তু তারপরও নিজের মেসেজ, নিজের বার্তাকে স্পষ্ট রেখেছিলেন যে যতদিন পর্যন্ত হয়তো আল্লাহর জমিনে শরিয়াত কায়েম হবে, না হলে মুহাম্মাদের শাহাদাত জুটবে, এই দুইটার কোনো একটা হওয়ার আগ পর্যন্ত কোনো লোভ দিয়ে হোক আর জুলুম করে হোক তোমরা কিছুতেই পারবে না আমাকে থামাতে। এই বাস্তবতা দুনিয়ার সকল জালেম এমন ভাবে বুঝেছে। আমি যদি উদাহরণ হিসাবে বর্তমানে জাস্ট দুইটা ফিতনাকে সামনে রাখি, এক হলো কাদিয়ানি আর এক হলো ইসকন। সময় যেহেতু সংক্ষিপ্ত, জাস্ট উদাহরণ হিসাবে যদি দুইটা ফিতনাকে সামনে রাখি, এই কাদিয়ানের উৎপত্তি কিভাবে, একবার ইতিহাস ঘাটলে দেখবেন এই ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসে যখন তারা ব্যাপক হারে জুলুম শুরু করেছে, এমন এমন মহাসড়কও ছিল যেখানে এমন একটা গাছও বাকি ছিল না যেখানে আমাদের আকাবির কোনো না কোনো আলেমকে তারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে নাই। কাউকে আগুনে পুড়িয়ে মেরেছে, কাউকে কামানের সামনে বেঁধে কামানের গোলার আঘাতে পুরো দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপরও তারা দেখতে পাচ্ছিল এত হাজার হাজার মারার পরও, এত লক্ষ লক্ষকে শহীদ করার পরও জিহাদি জজবাকে তো দমানো যাচ্ছে না, মুসলমানদের উত্থানকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। একজন মারলে 10 জন পয়দা হয়, 10 জন শহীদ হলে 1000 জন পয়দা হয়। এভাবে চলতে থাকলে তাহলে আগামী দিনে যতই দিন যাক না কেন আমাদের শাসন ব্যবস্থা কিছুতেই মজবুত হয়ে এই অঞ্চলে শিকড় গাড়তে পারবে না। তো এখন ফলাফল কি? তাদের গবেষকরাই বলল, যদি তোমরা নিজেদের আদর্শ আসলেই বাস্তবায়ন করতে চাও, নিজেদের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই মুসলমানদের ভেতর থেকে জিহাদের জজবা আর শাহাদাতের তামান্না খতম করে দিতে হবে। যদি এটা পারো তবেই পারবে এই বিপ্লবকে রুখে দিতে, না পারলে দুদিন আগে বা পরে তোমাদের লেজ গুটিয়ে পালাতে হবেই হবে। তখন তারা চিন্তা করলো কিভাবে মুসলমানদের ভেতর থেকে জজবাকে খতম করা যায়। 3টা দলের পেছনে তারা ফান্ডিং করলো। বাকি 2টার আলাপে আজকে আর না যাই, যেহেতু সেটা এখানে প্রাসঙ্গিক না। আর 3 নম্বর ফেরকাটাই হলো এই কাদিয়ানি, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এক সময় ছিল ভালো ডিবেটার, খ্রিস্টানদের সাথে ডিবেট করে পর্যন্ত খ্রিস্টান পণ্ডিতকে হারিয়ে অনেকের ভেতরে একটা ভালো গ্রহণযোগ্যতা পর্যন্ত তৈরি করেছে। এক পর্যায়ে ব্রিটিশরা তার পেছনেই ফান্ডিং শুরু করলো। একদিকে এসে নিজেকে দাবি করলো মাহদি, যখন দেখলো পাবলিক এই দাবিও খায়, আরেক ধাপ উপরে গিয়ে দাবি করলো ঈসা, যখন দেখলো পাবলিক এই দাবিও খায়, এখন আরেক ধাপ উপরে গিয়ে দাবি করে বসলো জিল্লি নবী, বুরুজি নবী, একদম মূল নবী না হলেও ছায়া নবী, লিলিপুর সাইজের ছোটখাটো নবী। যখন দেখলো পাবলিক এটাও খায়, এবার চলে গেল শরিয়তওয়ালা নবী এবং স্পষ্ট ঘোষণা দিল, যেদিন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে সেদিন থেকে আমার শরীয়তে জিহাদকে রহিত করে দেওয়া হয়েছে। এমনকি সে স্পষ্ট বলল, আমি এক আলমারি কিতাব লিখেছি ব্রিটিশের আনুগত্য যে ফরজ এবং তাদের বিরুদ্ধে জিহাদ যে হারাম, এটার পক্ষে। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি এই গোলাম আহমদ কাদিয়ানিকে টাকা পয়সা দিয়ে ব্রিটিশরা নবী বানিয়েছে। কেন? এমনি এমনি না, বরঞ্চ ইসলামের ভেতর থেকে জিহাদকে দূর করার জন্য, মুসলমান উম্মাহ থেকে জিহাদের জজবা, শাহাদাতের তামান্নাকে খতম করার জন্য। ওরা ভেবেছিল এই গ্রুপ যত অগ্রসর হবে মুসলমানরা মনে হয় জিহাদ থেকে দূরে সরবে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলমানকে জিহাদ থেকে দূরে সরাতে পারে নাই। উল্টো সেই জিহাদের স্রোত একদিন এই ব্রিটিশদেরকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে।
এখনো পর্যন্ত এই কাদিয়ানীদের যে কিচ্ছু করা যাচ্ছে না, এর মূল কারণই হলো এটা, ওদের পেছনে আজও পর্যন্ত সেই ব্রিটিশরা সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। সরকার যেই আসুক না কেন, যতই আন্দোলন করি না কেন, দেখবেন বাকি দুনিয়ার সব বুঝলেও এই ব্যাপারটা কেন যেন বুঝতেই চায় না। কেন? মাসালা ক্লিয়ার না। কেন? ফতোয়া বোঝে না। আরে সব ক্লিয়ার, সব বোঝে, কিন্তু করতে চায় না কেন? কারণ ওরাও ভালো করে জানে কাদিয়ানীদের শিকড় কোথায়। আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে, যেহেতু লন্ডনে হেড অফিস, ওদেরকে পেছন থেকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে ব্রিটিশরা, সাপোর্ট দিচ্ছে ইউরোপিয়ানরা, সাপোর্ট দিচ্ছে জাতিসংঘ, সাপোর্ট দিচ্ছে গোটা পশ্চিমা শক্তি। যার কারণে আপনাদের মনে থাকার কথা, প্রফেসর ইউনুস তখনও ক্ষমতা গ্রহণ করেন নাই, মাত্র এসে বিমান থেকে নামলেন, এয়ারপোর্টে একটা ব্রিফ করলেন, এরপর তিনি গিয়ে শপথ গ্রহণ করবেন, দায়িত্ব বুঝে নেবেন। ওই প্রথম ব্রিফটাও যদি এখনো সার্চ করে আপনি দেখেন, দেখবেন সেখানেও এই বাক্যটা আছে যে আগামী দিনে তিনি ক্ষমতায় গিয়ে, ছাত্ররা যেহেতু তাকে ইনভাইট করেছে, ক্ষমতায় গিয়ে তিনি কাদের কাদের অধিকার রক্ষায় কাজ করবেন। স্পষ্ট এই বাক্যটা আছে, আহমদি মুসলিমদের অধিকার রক্ষায়ও কাজ করবেন। অধিকাংশ বাঙালি বোঝে না আহমদি মুসলিম কারা। আমার ধারণা শব্দ যদি খালি আহমদি মুসলিম না বলে কাদিয়ানি বলতো, কাদিয়ানি, তার হয়তো আর শপথ গ্রহণই আর করা লাগতো না। ঢাকা শহর হয়তো অচল করে দিত মানুষ আন্দোলন নেমে। কিন্তু শব্দের মার পেঁচে অনেকের মাথাই ধরে নাই আসলে কি বুঝাতে চেয়েছে। তাহলে এত দল, আরে বাংলাদেশে মাজলুম দল তো ভাই বহুত আছে, কাদিয়ানের কি মাজলুম হয়েছে? এর চাইতে হাজার গুণ বেশি মাজলুম তো আমরা হয়েছি। আমাদের নাম তো তখন মুখ থেকে বললো না, আরো যত মাজলুম ক্যাটাগরি আছে তাদের কারো নাম তো মুখে আসলো না। এই নামটা এত সচেতন ভাবে আসলো কিভাবে? এজন্যই এসেছে কারণ যেই দেশ থেকে মাত্র আসলেন, যাদের থেকে পরামর্শ করে আসলেন, তারাই আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে জিন্দা রেখেছে। তো কাদিয়ানীদের এই ব্যাপারটা সমাধান করতে চাইলে কি লাগবে? ওই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, শক্তি দিয়ে শক্তিকে দূর করতে হবে। সেটা হলো সহজ ভাষায় দুইটার যে কোনো একটা লাগবে। হয়তো হয়তো এমন দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, সরকার বুঝবে যে কাদিয়ানীদের পক্ষে তো দালালি করছি, যাতে পশ্চিমারা পক্ষে থাকে, গদি যাতে না উল্টায়। কিন্তু পাবলিক তো এমন ভাবে খেপে গেছে, কাদিয়ানীদের যদি আরো মুসলমান বলে চালানোর চেষ্টা করি, অমুসলিম বলে ঘোষণা না দেই, তারাই বিপ্লব করে অভ্যুত্থান ঘটিয়ে গদি আমাদের উল্টে দেবে। সুতরাং গদি বাঁচাতে চাইলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবেই হবে। ওই পর্যায়ে না গেলে 2-4 দিন মিছিল মিটিং করে আর যাই হোক, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করানো সম্ভব না। ওই পাকিস্তানে পর্যন্ত দেখবেন যখন আন্দোলন নেমেছিল, প্রথম সারিতে যখন গুলি পড়তে শুরু করলো, এক সারি শহীদ হলো, পরের সারি সামনে এসে হাজির হলো, তাদেরকেও ব্রাশ ফায়ার করলো, শহীদ হলো, পরের সারি সামনে আসলো, শহীদানের মিছিল শুরু হলো। লেকিন এক পর্যায়ে ঠিকই দাবি আন্দোলন করে, আন্দোলনটা সফল করে তবেই তারা নিজেদের ঘরে ফিরে গেল। হয়তো লাগবে এটা, না হলে লাগবে অন্য আরেকটা। সেটা কি? যে যদি তোমরা কাদিয়ানীদের দালালি ছাড়তে না পারো, তোমাদের মতো সরকার আর আমাদের লাগবেই না, বরঞ্চ তোমাদেরকে দূর করে, কাদিয়ানীদের দালালকে দূর করে আল্লাহর নবীর আশেকান্ডাই আগামী দিনের সরকার প্রয়োজনে গঠন করে ছাড়বে ইনশাআল্লাহ। কারণ মাজলুমকে অধিকার কেউ দেয় না, প্রয়োজনে অধিকার ছিনিয়ে নিতে হয় আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য। যদি এটা করতে হয় মুসলমানের জন্য, এটা করাও কোনো ব্যাপার না। কারণ বহুত কিছুই এমন চাইলে কেউ দিতে চায় না, কিন্তু যখন জোর করে আদায় করে ছাড়ে, তখন আর পেছন থেকে আফসোস ছাড়া তাদের কিচ্ছু করার থাকে।